সাবেকি প্রতিমা দমদমের জগদ্ধাত্রী বড় মা। মায়ের নামই হলো বড় মা। ঠিক ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী, নবমী, দশমী এই 5 দিন ধরে পুজো করি। সিংহের মাথার ওপরেও রয়েছে মুকুট। কুমারী পূজা হয়ে থাকে, অর্পণ করছেন মাকে, দেখলে সত্যি তুমি মুগ্ধ হয়ে যাবে। চন্দননগরের জগদ্ধাত্রী পুজো তো আমরা সবাই দেখেছি, কিন্তু আজকে তোমাদেরকে দর্শন করাবো কলকাতার জগদ্ধাত্রী ঠাকুর। এই হলো দমদমের বড় মা জগদ্ধাত্রীর পুজো মণ্ডপ, এবং একদম পুজো মণ্ডপের সামনেটাও খুব সুন্দরভাবে সাজানো হয়েছে। যেহেতু খুব ক্রাউডেড রাস্তা, তাই জন্য ব্যারিকেড দেওয়া হয়েছে যাতে কোনোভাবে কোনো সমস্যা না হয়। একদম ওপরে রয়েছে লেখা দমদমের জগদ্ধাত্রী বড় মা। রাস্তার ওপার থেকে আমি এপারে চলে আসলাম। মায়ের পুজো যেহেতু চলছে, পুজো তোমাদেরকে দেখাবো, দর্শন করাবো, কিন্তু তার আগে একটুখানি জেনে নিই এই দমদমের বড় মা জগদ্ধাত্রী পুজোয় আসতে গেলে তুমি কিভাবে আসবে। প্রথমেই তোমাকে চলে আসতে হবে দমদম জংশন রেলওয়ে স্টেশন অথবা দমদম মেট্রো স্টেশন। সেখান থেকে তোমাকে নাগের বাজারের দিকে চলে যেতে হবে। অটো করে তোমাদেরকে নামতে হবে প্রাইভেট রোড স্টপেজ। সেখানে প্রাইভেট রোডের একদম অপোজিটেই তোমরা দর্শন পাবে বড় মায়ের। মানে আমরা দুর্গাপুজো তো জাস্ট গেল, দুর্গাপুজোর সময়টাতেও এই যে মন্ত্র উচ্চারণ সেটা কিন্তু শুনেছি, একটা দারুণ অনুভূতি থাকে। আবারও জগদ্ধাত্রী পুজোর সময়টাতে এই যে পুজো চলছে এখন, এই মন্ত্র উচ্চারণ হচ্ছে, সবাই একসাথে অঞ্জলি দেবেন এখানে। এই যে ব্যাপারটা সেটা কিন্তু একটা আলাদা অনুভূতি সেটা সৃষ্টি করে। এখানে লেখা রয়েছে একদম হাতে চাঁদমালাতে বড় মা। মায়ের নামই হলো বড় মা। আর সত্যি মায়ের এই রূপ অপূর্ব সুন্দর রূপ। সাথে যে সিংহ রয়েছে, সিংহ কিন্তু যথেষ্ট হিংস্র সিংহ, এবং সিংহের মাথার ওপরেও রয়েছে মুকুট। মায়ের মাথার ওপরে যে মুকুটটা তোমরা দেখতে পাচ্ছ সেটাও কিন্তু ভীষণ সুন্দরভাবে সেজে উঠেছে, এবং একদম সাবেকি প্রতিমা হয়ে থাকে। প্রতিমাকে দেখলেই তোমার যে মা রূপ সেটা কিন্তু তুমি একদম পুরো পাবে, এবং এমনিতেই তোমার মাথা নত হয়ে আসবে, এতটাই সুন্দর মায়ের এই রূপ। সাথে সাথে এই বাজনা শুনলে মনের মধ্যে আনন্দটা কিন্তু আরো ভালোভাবে পরিস্ফুট হয়। এই এলাকার যত মহিলারা রয়েছে ঠাকুরমশাই এই মুহূর্তে অর্পণ করছেন মাকে যে পুজোর যে দ্রব্যাদি, সেটা পুজো শুরু হয়ে গেল এখানে বলা যেতে পারে। উলুধ্বনি, শঙ্খধ্বনি সবের মাধ্যমে এই যে পুজোর যে রীতি রেওয়াজ সেটা কিন্তু একদম স্টার্ট হয়ে গেল। একদম সামনের অংশে পুজোর যত জিনিসপত্র সেগুলো রয়েছে, এই যে মঙ্গল ঘট এই জায়গাটাতে রয়েছে, এবং সত্যি মানে এই যে পুজোটা এখানে হয়ে থাকে খুব নিষ্ঠা সহকারে হয়ে থাকে মায়ের এই পুজো। আমি একটু সাইড অ্যাঙ্গেল থেকে দেখানোর চেষ্টা করছি মায়ের এই রূপ। একদম ফ্রন্ট থেকে দেখালাম, এবার সাইড থেকে দেখানোর চেষ্টা করছি তোমাদেরকে মায়ের রূপ। মায়ের ত্রিনয়নী চোখটা কিন্তু খুব সুন্দর, এবং সাথে সাথে মায়ের এই রূপ দেখলে সত্যি তুমি মুগ্ধ হয়ে যাবে। আজ সপ্তমী, আর সপ্তমীর দিনের যে পুজো সেটাই মুহূর্তে চলছে। এরপর অষ্টমী, নবমী সবটাই এখানে রীতি মেনে করা হয়ে থাকে। মায়ের পায়ের এই আলতাটা দেখতে কিন্তু দারুণ লাগে। ওভারঅল এই যে মায়ের সাজ সত্যি সুন্দর। একদম ওপরে দুটো ঝাড় রয়েছে, এটা রাত্রিবেলা আরো দেখতে ভালো লাগবে। আমি তোমাদেরকে বলবো যে তারা আসতে চাইছো, একদম ওইদিকেই দমদম স্টেশন। দমদম থেকে সোজা তুমি চলে আসলেই এই প্রাইভেট রোডের একদম অপোজিটেই এই পুজোটি হয়ে থাকে। অবশ্যই এসে দেখে যেও, দমদমের এই বড় মায়ের দর্শন করে যেও। এই পুজো সাধারণের পুজো, এটা দেখলেই নিশ্চয়ই বুঝতে পারছো। একদম যারা রাস্তা থেকে যাচ্ছেন তারাও কিন্তু পুজোয় অংশগ্রহণ করছেন, এবং আমি নিজেও এই পুজোয় অংশগ্রহণ করছি। ঠিক আছে, এত সুন্দর একটা পুজো এখানে হয়ে থাকে।
অবশ্যই কিন্তু এখানে পাবে। বলে রাখি যে এখানে কুমারী পুজো হয়ে থাকে, একদম দুর্গাপুজোর রীতি মেনেই সবটুকু হয়ে থাকে। সত্যি এটা দারুণ একটা জায়গা, যেহেতু এরকম প্রাইম লোকেশনেই মানুষজন আসছেন, দর্শন করছেন সবাই এখানে। নমস্কার, আমি মৃদুল গোস্বামী। আমি দমদম ইউথ কর্নার পুজো কমিটির সাধারণ সম্পাদক। আচ্ছা, এবছর আপনাদের কততম বর্ষ? এবছর আমাদের ৭৮তম বর্ষে আমরা পদার্পণ করি। প্রথম থেকে কি নাম বড় মা ছিল? প্রথম থেকে নাম বড় মা ছিল না, লাস্ট 5 ইয়ার্স এটা আমাদের ঠাকুরের হাইটটা এতটা বড় এবং মানুষ এখানে সমাগম এত বেশি হয়, মানুষই নাম দিয়েছে এটার বড় মা। কতটা হাইটটা কত? আমাদের 20 ফুট। 20 ফুট। ঠাকুর কে তৈরি করে? মোহনবাসী রুদ্রপালের ছোট ছেলে কালাচাঁদ রুদ্রপাল। এখানেই সাবেকি প্রতিমায় প্রত্যেক বছর? একদমই সাবেকি প্রতিমায় হয়, যেভাবে আমাদের আগে থেকে হয়ে আসছে ঠিক একইভাবে সাবেকি। একটুখানি বলে দিন, আপনি এখানে পুজোর তো অনেকগুলো রীতি হয়, জগদ্ধাত্রী পুজো এখানে কিভাবে কোন রীতিতে হয়ে থাকে? দেখুন, আমাদের এখানে পুজো আগে নবমী শুধুমাত্র হতো, যেটা কলকাতার রীতি রয়েছে, কিন্তু আমরা লাস্ট 3 বছর ধরে সম্পূর্ণ সনাতনী নিয়ম মেনে আমরা ঠিক চন্দননগরে যেভাবে 5 দিন ধরে পুজো হয়, ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী, নবমী, দশমী, আমরাও ঠিক ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী, নবমী, দশমী এই 5 দিন ধরে পুজো করি। এবং অষ্টমী দিন সন্ধ্যাবেলায় আমাদের কুমারী পুজো হয় এবং নবমীতে আমাদের চাল কুমড়ো বলির মাধ্যমে আমাদের সনাতনী নিষ্ঠা নিয়ম মেনে আমাদের এই পুজো হয়। একদম দুর্গাপুজো, আরেকটা দুর্গাপুজো মানুষজন এখানে একদম। কবে থেকে দর্শকদের জন্য মোটামুটি খোলা থাকে? আমাদের গতকাল থেকে আমরা খুলে গেছে। গতকাল আমাদের আদ্যাপীঠের ব্রহ্মচারী মুরাল ভাই এসেছিলেন, তিনি আরতি করে মায়ের আরতি করে তিনি মায়ের মূর্তি উন্মোচন করেছেন এবং আমাদের এই জগদ্ধাত্রী উৎসবের শুভ সূচনা করেছেন। এবং প্রতিদিনই অনেক অসংখ্য অতিথিরা আসছেন। অনেক আজকে যেমন আসবেন শঙ্খ মহারাজ আসবেন, আজকে আমাদের বিশিষ্ট অভিনেতা পরমব্রত আসবেন, এরকম বহু অভিনেতা অভিনেত্রীরা আসেন, অনেক ব্রহ্মচারীরা আসেন। তাদের মাধ্যমে আমাদের মানুষ ভক্ত তো লেগেই আছে, তারা ক্রমাগত আসতে থাকে। দমদম ইউথ কর্নার কি শুধুমাত্র জগদ্ধাত্রী পুজো করে থাকে নাকি? দমদম ইউথ কর্নার একটা চ্যারিটেবল ট্রাস্ট। আমাদের সারা বছর ধরে আমাদের অনুষ্ঠান হয়। আমরা এখানে সরস্বতী পুজো করি, আমরা জগদ্ধাত্রী মায়ের আরাধনা করি, আমরা সারা বছর ধরে অনেক সমাজসেবামূলক কাজ করি। আমাদের ব্লাড ডোনেশন হয় বছরে 2 বার, আমরা বস্ত্র বিতরণ করি। এছাড়াও আমরা বিভিন্ন স্কুলের সাথে, মানে যারা বাচ্চাদের স্কুল, যারা মানে আর্থিকভাবে পিছিয়ে, তাদের সহযোগিতা করবার জন্য আমাদের বিভিন্ন কর্মসূচি রয়েছে। কিভাবে আসবেন দর্শনার্থীরা একটু বলুন। এইটা আমাদের খুব একটা প্লাস পয়েন্ট যে আমাদের দমদম রোডের ওপরে পুজো হয়। যারাই আসুন না কেন, যদি দমদম স্টেশন মেট্রো স্টেশনে নামেন, সেখান বা জাংশনে নামেন, সেখান থেকে একটা অটো ধরলেই আপনি আমাদের এই পুজো মণ্ডপে আসবেন। আমাদের এটা দমদম প্রাইভেট রোড মোড়, দমদম প্রাইভেট রোড মোড়ে আমাদের এই পুজোটা। আপনারা এছাড়াও আপনারা এয়ারপোর্ট দিক দিয়ে একটা অটো ধরলে নাগেরবাজার আসতে পারেন। নাগেরবাজার মুখ থেকে হাঁটা পথে 2 মিনিট থেকে 3 মিনিট লাগে আমাদের এই বড়মা পুজো আসতে। আর এদিকে লেক টাউন, ওদিকে ক্যান্টনমেন্ট স্টেশন থেকেও ঠিক 5-10 মিনিটের ডিস্টেন্স। আপনারা যেখান থেকেই আসুন না কেন, আপনারা বলবেন দমদম প্রাইভেট রোড। এই বছরের পুজো কতদিন অবধি আছে, মানে দর্শনার্থীরা? আমাদের পুজো নিয়ম অনুযায়ী, তিথি অনুযায়ী দশমী হচ্ছে 31 তারিখ। আমাদের 1 তারিখ আমরা সাধারণ মানুষের জন্য ভোগ বিতরণ করি। আমাদের প্রায় 1000 কিলো খিচুড়ি আমরা বিতরণ করব। আমরা এলাকায় সমস্ত 5000 বাড়িতে আমরা মায়ের ভোগ পাঠাবো এবং মণ্ডপের সামনে থেকে আমরা মানুষের জন্য আমরা ভোগ বিতরণ করব। এবং 2 তারিখ আবার শোভাযাত্রার মাধ্যমে আমাদের মায়ের বিসর্জন যাত্রা হবে। সেখানেও তো সাধারণ মানুষ, প্রচুর সাধারণ মানুষ থাকে। অনেক ধন্যবাদ দাদা কথা বলার জন্য। তাহলে এখন শুধুমাত্র কিন্তু চন্দননগর নয়, এসো এই পুজো দর্শন করে যেও, যারা মানে চন্দননগর যারা যেতে পারছো না, এখানে এত সুন্দর পুজো হচ্ছে একদম কলকাতার মধ্যেই। কেমন লাগলো ভিডিওটা সেটা আমাকে অবশ্যই জানিও। আমি তোমাদেরকে দেখানোর চেষ্টা করলাম দমদমের এই বড় মাকে। চলো পরবর্তী ব্লগে দেখা হচ্ছে খুব শীঘ্রই। ততক্ষণের জন্য বিরতি নেবো। ভালো থাকো সবাই, টাটা।